57 রান, 57 রানস। বাংলাদেশের এই মুহূর্তে ইতিহাস গড়তে দরকার এই রানটুকুই। অস্ট্রেলিয়াতে বাংলাদেশ খেলতে যখন গিয়েছে তখন সবাই একটা কথাই বলেছে যে এই সিরিজটা বাংলাদেশের জন্য সম্মান কুড়ানোর। ডে 1 থেকে শুরু করে বাংলাদেশ যখন ডমিনেট করে খেলেছে অস্ট্রেলিয়ার সাথে, তখন থেকেই পুরো বিশ্ব মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। কে এই হাসান মাহমুদ, কে এই শান্ত মিরাজরা, কারা এসে অস্ট্রেলিয়ার মাটিতে এমনভাবে তুলোধুনো করছে। পুরো বিশ্ব মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে একেবারে হইচই পড়ে গিয়েছে। সো বাংলাদেশ এই জিনিসটা এখনো পর্যন্ত এসে দেখিয়েছে যে তারা শুধুমাত্র সম্মান কুড়ানোর জন্যই সেখানে যায়নি, ম্যাচ জিততে গিয়েছে, ম্যাচ ছিনিয়ে আনতে গিয়েছে, এবং সেই কাজটা দুর্দান্তভাবে বাংলাদেশের বোলাররা, ব্যাটাররা করেছে। বাংলাদেশের বোলিং স্ট্রেংথ আমরা জানি শুরু থেকেই। সো হাসান মাহমুদ এমন পারফর্ম করবেন, তাসকিন শরীফুলরা জ্বলে উঠবেন, কিংবা এবাদত খালেদ, যেই নামগুলোই নেই, নাহিদ রানা নাই থাকুক, বাংলাদেশের বোলিং লাইন আপ স্পেশালি পেস অ্যাটাক কতটা দুর্দান্ত সেটা আমরা শুরু থেকেই জানি। কিন্তু ব্যাটিংটাও ঠিক একইভাবে বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করেছে সেটা হয়তো বাংলাদেশিদেরও চমকে দিয়েছে। সো ফাইনালি সব ধাপ পেরিয়ে বাংলাদেশ এখন আর এক ধাপ মাত্র দূরে ইতিহাস গড়ার জন্য। বাংলাদেশের এই মুহূর্তে অস্ট্রেলিয়া বাংলাদেশকে টার্গেট দিয়েছে 57 রানের। আজকে সকালটা যখন শুরু হলো, সবাই কালকে থেকেই একটা এক্সপেকটেশন ছিল যে কোনো না কোনোভাবে অঘটন হয়ে যেতে পারে, ইনিংস ব্যবধানেও বাংলাদেশ জিতে যেতে পারে। ইনিংস ব্যবধানে হয়তো জেতার সুযোগটা হয়নি, কিন্তু মাত্র 57 রানের টার্গেটটা বাংলাদেশের জন্য তো খুব বেশি বড় হবার কথা না। তবে এরপরও বাঙালি আমরা, দুশ্চিন্তার কিছু জায়গা থাকে। প্রস্তুতি ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে 54 রানে অল আউট হয়ে গিয়েছিল, সেই জিনিসটাও সবাইকে মাথায় রাখতে হচ্ছে। এছাড়া ইন্ডিয়ার 36 রানে অল আউট হওয়া, সেই সব হিস্ট্রিকেও অনেকে টানছে যে হলে যে কোনো কিছুই হতে পারে, দলটা যখন অস্ট্রেলিয়া হতেই পারে। বাট এই সব হতে পারে তো ডে 1 থেকেই হতে পারতো, সেগুলোকে কাটিয়ে এসেছে। এবং বাংলাদেশের যে শুধুমাত্র স্কোর কার্ড যে বলছে সেই সংখ্যাগুলো না, বডি ল্যাঙ্গুয়েজ যে ছিল, বাংলাদেশ যেই ডমিনেশনটা দেখিয়েছে পুরোটা টেস্ট জুড়ে, সেই ডমিনেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত বাংলাদেশের মধ্যে আছে। সো ফোর্থ ইনিংসের বাংলাদেশের শেষ মুহূর্তের এই 57 রান করার সময়ও বাংলাদেশের সেই ডমিনেশনটাই থাকুক, সেই বডি ল্যাঙ্গুয়েজটাই থাকুক, এই স্কোর কার্ডটা ইতিহাস হয়ে থাকবে। বিশ্ব মিডিয়ায় একটা জিনিস খুব সবাই কথা বলছে দেখলাম, যে বাংলাদেশ প্রথম দিন যখন ডমিনেট করলো, দ্বিতীয় দিন যখন ডমিনেট করলো, সবাই বলছিল এই টেস্ট যদি বাংলাদেশের হাত থেকে বেরিয়েও যায়, তারপরও তাদের ক্রিকেট হিস্ট্রিতে, তাদের টেস্টের হিস্ট্রিতে বাংলাদেশ দারুণ দুটো দিন খেলে ফেলেছে। কিন্তু বাংলাদেশ তো ওই 1-2 দিন ভালো খেলার জন্য আসলে নামেনি। বাংলাদেশ এই ম্যাচটা জিততে নেমেছে, জিততে চেয়েছে, এবং সেই মানসিকতায় তারা শুরু থেকে এই পর্যন্ত লড়ছে। সো আমার মনে হয় এই মুহূর্তটাকে সেলিব্রেট করা উচিত, এবং শুধুমাত্র সেলিব্রেট না, এখন থেকে প্রতিটা মুহূর্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন থেকে বাংলাদেশ দলকে সাপোর্ট করা উচিত। তাদের কাছে এই মুহূর্ত হয়তোবা যাবে না আমাদের সেলিব্রেশনটা কিংবা আমাদের দোয়াটা হয়তোবা যেতে পারে। সো সবার আসলে মন থেকে সেই প্রত্যাশাটাই এখন হচ্ছে যে 57 রানটা বাংলাদেশ খুব ভালোভাবে পার করে দেবে, এবং ইতিহাস গড়া একটা জয় বাংলাদেশ জয় দেবে। যেই দলটাকে 23 বছর ধরে অস্ট্রেলিয়া খেলতেই ডাকে না, ঠিক এমনভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে এমনভাবেই সবাই তাচ্ছিল্য করে বলছে বাংলাদেশকে তো 23 বছর ধরে তারা ডাকেই না খেলতে তাদের দেশে, 23 বছর পর কোনো রকমে ডেকেছে। সো বাংলাদেশ তাদের চোখে আসলে পুচকে একটা দল। সো পুচকে দল আসলে কি করতে পারে, ছোট মরিচের ঝাল কতটা বেশি হতে পারে, বাংলাদেশ সেটা দারুণভাবে দেখিয়েছে। সকালটা দারুণভাবে শুরু হয়েছে, শেষটাও দারুণভাবে হোক। 57 রান খুব বেশি দূরে না। উই হোপ বাংলাদেশ সেটা দারুণভাবে সেই জয়টা ছিনিয়ে আনবে অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার কাছ থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.